আপনার কঠোর পরিশ্রম, ধারাবাহিকতা এবং নিবেদিত মনোভাব সত্যিই প্রশংসনীয়। আপনি শুধু ভারতের জন্য নয়, বিশ্ব ক্রিকেটের একজন অনুপ্রেরণা। আপনার অসীম পরিশ্রম, আত্মবিশ্বাস, দৃঢ়তা আমাদের সকলকে প্রেরণা দেয়। আপনার ক্যারিয়ারে আরও সাফল্য আসুক। সাফল্যমণ্ডিত সময় আপনার সামনে। আপনি যেন আরো অনেক মাইল ফলক স্পর্শ করেন এবং আন্তর্জাতিক ক্রিকেটে আরো অনেক স্মরণীয় মুহূর্ত সৃষ্টি করেন। আসলে তার পুরো নাম জসপ্রীত সিং বুমরা, যাকে সকলে চেনেন জসপ্রীত বুমরা না। জসপ্রীত বুমরা শুধু একজন ক্রিকেটার নয়, একজন সত্যিকারের মডেল, যিনি কেবল ক্রীড়াক্ষেত্রে নয়, জীবনেও সেরা হতে চান। তার জীবনের গল্প প্রমাণ করে যে প্রতিভা এবং কঠোর পরিশ্রম একসঙ্গে একদিন সাফল্যের দ্বার উন্মোচন করে। জসপ্রীত বুমরা 1993 সালের 6 ডিসেম্বর ভারতের গুজরাট রাজ্যের একটি ছোট শহরে জন্মগ্রহণ করেন। তার পরিবারের তিনি প্রথম সন্তান। পরিবার ছিল মধ্যবিত্ত। জসপ্রীত বুমরার বাবা জসবীর সিং বুমরা একটি ছোট ব্যবসা চালাতেন এবং তার জীবনে কঠোর সংগ্রাম করতে হতো। জসপ্রীত বুমরার মা দলজিৎ কৌর বুমরা একজন প্রাথমিক বিদ্যালয়ের একজন সাধারণ শিক্ষিকা। জসপ্রীতের একটি বোন রয়েছে, শবনম বুমরা। জসপ্রীতের বাবা ছিলেন একজন পরিবারপ্রেমী এবং কঠোর পরিশ্রমী মানুষ। তবে তিনি সব সময় চাইতেন যে তার সন্তান স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে এবং খেলাধুলার প্রতি আগ্রহ থাকলেও শিক্ষাও সমান গুরুত্বপূর্ণ বলে মনে করতেন। জসপ্রীত ছোটবেলা থেকেই ক্রিকেট খেলতে ভালোবাসতেন। সাধারণত ছেলেরা ক্রিকেটে ব্যাটিংটা বেশি পছন্দ করেন, কিন্তু জসপ্রীত বোলিং পছন্দ করতেন। তাই বন্ধুদের সঙ্গে খেলার সময় সারা দিন শুধু বোলিং করে যেতেন। কিন্তু তার পরিবার, বিশেষ করে তার মা, কিছুটা চিন্তিত ছিলেন, কারণ তিনি চাননি যে তার ছেলে ক্রিকেটে ক্যারিয়ার গড়ুক। তবে জসপ্রীতের ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি প্রবল আগ্রহ দেখে তার বাবা জসবীর সিং বুমরা প্রাথমিকভাবে সমর্থন দেন এবং বাবার সহায়তায় তিনি ইউনাইটেড ক্রিকেট ক্লাব নামে একটি স্থানীয় ক্লাবে ক্রিকেট শিখতে শুরু করেন। তবে জসপ্রীতের মা একজন শিক্ষিকা ছিলেন বলে প্রথমে তার ছেলে ক্রিকেটে ক্যারিয়ার গড়ায় বিশেষ উদ্বিগ্ন ছিলেন। তিনি চাইতেন জসপ্রীত পড়াশুনো এবং শিক্ষার বিষয়ে মনোযোগী হন। জসপ্রীতের মা প্রথমে তার ছেলে জসপ্রীতের খেলাধুলোয় আগ্রহের প্রতি কিছুটা সংশয় প্রকাশ করেছিলেন। মায়ের চিন্তা ছিল ক্রিকেটের মতো অস্থিতিশীল ক্যারিয়ারে সাফল্য পাওয়া খুবই কঠিন হতে পারে এবং তিনি চেয়েছিলেন যে জসপ্রীত যেন একটি বিশ্বস্ত পেশা বা শিক্ষা লাভ করেন, যাতে ভবিষ্যৎ সুরক্ষিত হতে পারে। স্কুলের কোচ কিশোর ত্রিবেদী স্যারের অনুরোধে তার মা তাকে স্কুলে ক্রিকেট খেলার অনুমতি দেন। কিন্তু পরবর্তী সময়ে তার ছেলে যখন প্রমাণ করেন যে ক্রিকেটই তার আসল লক্ষ্য, তখন মাও তাকে সমর্থন করেন। তার পরিবার আর্থিক দিক থেকে সংগ্রাম করছিল এবং জসপ্রীতের মায়ের চেষ্টার কারণে পরিবার এগিয়ে চলছিল। জসপ্রীত প্রথমে স্কুল ক্রিকেট থেকে খেলতে শুরু করেন। ধীরে ধীরে তার প্রতিভা আবিষ্কৃত হতে থাকে এবং বোলিং এর বিশেষ দিক ছিল স্লো ইয়র্কার এবং দ্রুত বাউন্স, যা তাকে অন্য বোলারদের থেকে আলাদা করে তোলে। এটা সম্ভব হয়েছিল ওনার স্কুলের কোচ কিশোর ত্রিবেদী স্যারের উপদেশ মেনে এবং বাড়িতে ড্রয়িং রুমে খুব কম জায়গাতে দ্রুত বাউন্স প্র্যাকটিস করা। তার অসাধারণ বোলিং স্পিড, নিখুঁত কন্ট্রোল এবং কার্যকরী ইয়র্কার তাকে বিশ্বের অন্যতম সেরা পেস বোলার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তিনি ভারতীয় অনূর্ধ্ব 19 দলে খেলেছিলেন এবং সেই সময়ে তার প্রতিভা সবার চোখে পড়ে। তার পারফরমেন্স দেখে আইপিএল সিজন 2013-এ তাকে মুম্বাই ইন্ডিয়ান্স দলে নেওয়া। 2013 সালে জসপ্রীত ভারতীয় ক্রিকেট দলে তার অভিষেক করেন। প্রথম ম্যাচে ভারতীয় দলের হয়ে অসাধারণ বোলিং প্রদর্শন ছিল তার। ছক্কা বা চার, প্রথম ম্যাচে ভারতীয় দলের হয়ে অসাধারণ বোলিং প্রদর্শন ছিল তার। ছক্কা বা চার কোনো কিছুই তাকে পরাস্ত করতে পারছিল না। তার স্লো ইয়র্কার এবং কাটার ছিল একেবারে দুর্দান্ত। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স দলের হয়ে জসপ্রীত দুর্দান্ত পারফর্ম করেন এবং সেখানে তার বোলিংয়ে নতুন মাত্রা যোগ হয়। তিনি স্লো ইয়র্কার এবং পেসে পারদর্শিতার জন্য বিশেষভাবে পরিচিত। 2011 সালে যখন ভারত বিশ্বকাপ জেতে, জসপ্রীত তখন তরুণ পেস বোলার হিসেবে নিজের জায়গা তৈরি করতে শুরু করেছেন। আইপিএলে তার অসাধারণ পারফরমেন্স তাকে ভারতের শীর্ষ পেস বোলার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। 2016 সালে জসপ্রীত বুমরা ভারতীয় ক্রিকেট দলের হয়ে ওডিআই ওয়ান ডে ইন্টারন্যাশনাল ম্যাচে অভিষেক করেন। তার গতিময় বোলিং এবং অসাধারণ স্লো ইয়র্কার তাকে আন্তর্জাতিক ক্রিকেটে পরিচিতি এনে দেয়।
জসপ্রীতের বিশেষত্ব ছিল তার অত্যন্ত দ্রুত বোলিং এবং বাউন্স। একসময় জসপ্রীত বুমরার বিরুদ্ধে কথা ওঠে যে উনি বল না করে থ্রো করেন বা ছুঁড়ে মারেন, কিন্তু সেই সময় স্কুলের কোচ কিশোর ত্রিবেদী স্যার তাকে বলেন, তোমাকে যে যা খুশি বলুক, তুমি তোমার বোলিং স্টাইল পাল্টাবে, কারণ এটাই তোমার সব থেকে বড় অস্ত্র। কারণ তার পেস এবং ইয়র্কারের মতো কৌশলগুলো ছিল ভিন্নধর্মী এবং কার্যকরী। জসপ্রীতের প্রথম বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট ছিল 2017 সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, যেখানে তিনি খুব ভালো পারফর্ম করেন এবং ভারতের শিরোপাজয়ী দলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠেন। তার স্লো ইয়র্কার এবং যথাযথ দ্রুত বোলিং তাকে প্রতিদ্বন্দ্বী দলের জন্য ভীষণ রকম বিপজ্জনক করে তোলে। তিনি আইপিএল 2020-তে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে বিশ্ব সেরা পেস বোলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন এবং সেই বছর তারা আইপিএল শিরোপা জেতে। 2018 সালের ওডিআই র্যাঙ্কিংয়ে তিনি 1 নম্বর পেস বোলার হিসেবে পরিচিতি লাভ করেন। 2019-এর বিশ্বকাপে অসাধারণ পারফরমেন্স তার, যেখানে ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। 2021 সালের ইংল্যান্ড সিরিজে তার বোলিং পারফরমেন্স ভারতের অন্যতম সেরা সাফল্য ছিল। জসপ্রীত মাঠের বাইরে খুবই শান্ত এবং সহজ সরল মানুষ। তার পরিবার তাকে সব সময় সমর্থন দিয়েছে এবং বিশেষভাবে তার মা, যিনি শুরুতে তার ক্রিকেট ক্যারিয়ার নিয়ে চিন্তিত ছিলেন। আজকের দিনে জসপ্রীত বুমরা বিশ্বের শীর্ষ পেস বোলারদের মধ্যে অন্যতম এবং তার গল্প সবাইকে অনুপ্রাণিত করে। যারা তাদের স্বপ্নের পেছনে ছুটছেন তাদের জন্য এই গল্প এখানে শেষ নয়, বরং এক নতুন শুরু। জসপ্রীত বুমরা যাত্রা এখনো চলছে এবং ভবিষ্যতে আরো অনেক অর্জন তার অপেক্ষায়। তার প্রতিটি বল যেন একটি নতুন অধ্যায়ের সূচনা, আর তার পরবর্তী বলটি কেমন হবে সেটাই এখন দেখার। ধন্যবাদ বুমরা, আপনার দুর্দান্ত ক্রীড়া জীবন এবং আপনার অবদান আমাদের হৃদয়ে চিরকাল থাকবে।